প্রচার যুদ্ধ জমে উঠেছে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পালাও চলছে। বিধানসভা ধরে ধরে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা সেখানে। আর আজকে হাওয়া কেমন জানতে সাধারণ মানুষের মতামত তুলে ধরবো। বর্ধমানের দিকে নজর রাখি, দেখুন। জি 24 ঘন্টার হাওয়া কেমন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। হাওয়া কেমন বুঝতে আমরা চলে এসেছি একদম বর্ধমানের আদালত চত্বরে। এখানে অসংখ্য মানুষ বিচার প্রার্থী হয়ে আসেন। এখানে রয়েছেন অসংখ্য আইনজীবী এবং তার সঙ্গে রয়েছেন বিচার প্রার্থী মানুষ। আমরা তাদের সাথে কথা বলবো, জেনে নেব হাওয়া ঠিক কেমন। আমরা তো নিরপেক্ষ, আমরা কোনো দলের সমর্থক বা কিছু নয়, আমরা সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যতজন মানুষের সঙ্গে কথা বলি সবাই কিন্তু একটু বিরক্ত টাইপের, একটু বিতর্ষদ্ধ। ভালো কাজ করে থাকলে আসবে, খারাপ কাজ করে থাকলে আসবে না, এইটুকু তো ব্যাপার। সরকারের পরিবর্তন দরকার আছে। গরিব মানুষ অনেক কাজ পায়নি, যেমন আপনার হচ্ছে ঘর পায়নি, ওদের নামে অ্যালটমেন্ট হয়েছে, কেউ অন্যজনা তাকে ইউটিলাইজ করেছে, এই নিয়ে তো খুব বিক্ষোভ থাকে। হাওয়া দিদির অনুপ্রেরণায় চলছে সারা পশ্চিমবাংলায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি আছে মানুষের সাথে। দুর্নীতি তো অবশ্যই একটা বড় ইস্যু। সেটার সম্বন্ধে মানুষ খোলাখুলিভাবে কিছু বলতে চায় না, কিন্তু সকলেই নিজে জানে যে কত বড় দুর্নীতি চারিদিকে হচ্ছে এবং হয়ে চলেছে। আমি যতদিন দেখছি, আমার যতটা বয়স বা যতটা আমি যেরকম ধরনের সরকার দেখলাম, এতদিন যেরকম ছিলাম, আমার মনে হয় আগের সরকার ঠিক ছিল। বামফ্রন্ট অবশ্যই ঠিক ছিল, বামফ্রন্টে আসার দরকার। মুখ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু খুবই অনেস্ট, ওনার প্রকল্পগুলো খুবই ভালো, ওনার সদিচ্ছাও ভালো। শুভেন্দু অধিকারী এলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। মুখ্যমন্ত্রী এখন বর্তমান দিনে আসেন, এমনি যা যা করছেন মানুষের জন্য আমরা মনে করে না চাইছি নিয়ে থাকুক। প্রকল্প, ভাতা, মেলা, খেলা এই সমস্ত দিয়ে কিন্তু ওইভাবে কখনো কিন্তু উন্নয়ন হয় না, কিন্তু আলটিমেট ব্যাপারটা কিন্তু হয় না। পুলিশের উপর অনেক কোশ্চেন অ্যারাইজ হয়েছে, সেই কোশ্চেনের আনসার আপনি ডিআইজি বলুন, আইজি বলুন, এসপি বলুন, থানার ওসি বলুন, আইসি বলুন, সবাই ফেলিওর। কেউ প্রপার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না। হাওয়া বলতে এই মুহূর্তে তো যিনি শাসক দলের আছেন সেই হাওয়াটাই বেশি মনে হচ্ছে এই অঞ্চলে, বর্ধমান অঞ্চলে বা যে কোনো অঞ্চলে। হয়েছে যুবসাথী ফর্ম সবাই ফিল আপ করেছে ব্লকে, তাদের টাকাও ঢুকে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে পুলিশ মানুষের জন্য, কিন্তু আজকে উল্টো হয়ে গেছে। আজকে পুরোর বিপরীত কাজ করে পুলিশ। নিচের তলায় যে সমস্ত কর্মীরা রয়েছে, ব্লক সভাপতি থেকে নিয়ে আরম্ভ করে অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকের একটা লবিবাজি প্লাস জুলুমবাজি, এই দুটোর জন্য মানুষ তাদের কাছ থেকে অনেকটা মুখটা ঘুরিয়ে নিচ্ছে। সেই কারণেই এখন হাওয়া এখন কোন দিকে যাবে বলা মুশকিল। আবাস নিয়ে কিছু কিছু সমস্যা শোনা যাচ্ছে, এবারে কোথাও কিছু কাজে একটু গণ্ডগোল থাকতেই পারে। কিছু শ্রেণীর মানুষ এই ভাতাতেই একটুখানি মজে গেছেন, তার জন্য হতে পারে হয়তো জিতছেন। দিদি মানুষের সাথে থাকে সারা বছর 365 দিন। দিদির সৈনিক হিসেবে সবাই কাজ করে সারা বছর, গ্রামগঞ্জ শহর সবাই কাজ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।